কিনেছি ভাইয়া, যতটুকু পেরেছি টুকটাক। এখন তো লাস্ট টাইম মোটামুটি যা পেরেছি কেনা হয়েছে। শপিং বাজেট কত? বাজেট মোটামুটি আনলিমিটেড? না, আনলিমিটেড না। আনলিমিটেড আসলে বাজেট ওরকম একদম আনলিমিটেড যা ইচ্ছা তা কিনবো ওরকম না, যেহেতু ফ্যামিলি সবার জন্য কিনতে হয়, আনলিমিটেড বাজেট তো আর পসিবল না। কিনেছি সবার জন্য ভাগ করে যতটুকু পেরেছি। জব করেন? না, বিজনেস করছি। বিজনেস করেন? এই বিজনেসে টাকা দিয়ে সব ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। এটাই পুরা পুরা জীবনের সবচেয়ে মোস্ট হ্যাপিয়েস্ট ব্যাপার হচ্ছে যে বিজনেসের টাকা দিয়ে ফ্যামিলিকে হ্যাপি করতে পারছি। আপনার সফলতার পিছনে কার অবদান বেশি, মা না বাবা? আমার মায়ের। বাবার? বাবার অবদান আছে, তবে মাদের অবদানটা একটু সবসময় কেন জানি একটু বেশি থাকে। বাবা আছে, বাবা একটু ফ্রন্টে অবদানটা কম আর কি। মারটা অনেক বেশি, বাবারও অনেক অবদান আছে, মারটা বেশি। আচ্ছা, ছোটবেলায় শপিং এর সাপোর্ট কার পাচ্ছি? শপিং এর সাপোর্ট হ্যাঁ। আব্বু। বাবা শপিং করে দেয়, মা শপিং করে দেয় না? আম্মু যেহেতু গৃহিণী ছিল, আম্মু শপিং এ এত বেশি মাথা ঘামাতো না, আব্বুই বেশি শপিংটা করে দিত। এমন কোনো ঘটনা আছে শপিং করতে এসে কান্নাকাটি করছেন ছোটবেলায়? শপিং করতে এসে কান্নাকাটি করি নাই, বাট এমন ছোটবেলার ঘটনা স্মৃতি আছে যে, মানে আব্বু ঢাকা থেকে আসতো, শপিং এর জিনিসপত্র নিয়ে, জামা কাপড় নিয়ে আসতো। ওই সময়গুলো অনেক মিস করি যে আব্বু আসতো, আমরা বোনরা সবাই অপেক্ষা করতাম, সবাই মিলে আব্বু একটা একটা করে খুলে খুলে দিত এবং হাতে দিয়ে বলতো ভালো করে পড়াশোনা করতে হবে। তো ওইগুলো খুব মিস করি, ওগুলো মনে পড়ে। আর এখন উল্টা আব্বুকে আমরা দিই, আব্বু বসে অপেক্ষা করে, আমরা গিয়ে দেই। এটা ব্যাপারটা আসলে অনেক মজা। মায়ের জন্য কি কিনা হয়েছে? মার জন্য আপাতত আম্মু বলেছে যে এবার আর কোনো কিছু নিবি না, শুধু একটা বোরখা কিনে দিতে, ভালো তো একটা বোরখা কিনবো। এখনো কিনা হয়নি, আম্মু পছন্দ করে কিনবো। বাবার জন্য কি কি? বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি। শুধু পাঞ্জাবি? হ্যাঁ, একটা পাঞ্জাবি, একটা পায়জামা। আর নিজের জন্য কি কি আছে? নিজের জন্য একটা জামা কিনা হয়েছে এখন পর্যন্ত, আর কিছু কিনবো না, কারণ যেহেতু সবাইকে একদম সব ডিস্ট্রিবিউট করে করতে হয়, তো তো সবাই অল্প অল্প কিনবো আর কি। স্যাম্পল ড্রেসে কি হয় মেয়েদের? জি, ঈদে কি স্যাম্পল ড্রেসে মেয়েদের হয়? এটা আসলে যার যার পার্সোনাল প্রেফারেন্স। কেউ অনেক বেশি জর্জিয়াস পছন্দ করে, কেউ সিম্পল পছন্দ করে। কিছু ড্রেস আছে আবার খুব সিম্পলের মধ্যে অনেক প্রাইজি। সো এটা আসলে যার যার পার্সোনাল চয়েস। পার্লার যা হয়? হ্যাঁ, পার্লার যাওয়া। বাজেট কত? পার্লারের বাজেট কত? এটা যাওয়ার পরে যে সার্ভিস নিতে চাচ্ছি, ওই সার্ভিসের যতটুকু প্রাইস ততটুকু আর কি। 20? না, এত না ভাইয়া। পার্লারে যাই যদি 20,000 টাকা খরচ করে ফেলি তাহলে কেমন হবে? মেহেদিতে হয়? হ্যাঁ, মেহেদি দেওয়া হয়। ব্র্যান্ডের নাম কি? মেহেদি ব্র্যান্ডের নাম এখন তো অর্গানিক মেহেদিগুলো ভালো চলছে, বিভিন্ন অর্গানিক মেহেদিগুলাই যেখানে ভালো দেখি পাই। কোন ড্রেস পরা হয়, ইন্ডিয়ান না পাকিস্তান? পাকিস্তানি ড্রেস এখন একটু পছন্দ বেশি। প্রাইসটা কেমন, বাড়তি না কম? প্রাইস হচ্ছে ভাইয়া পাঁচের উপরে আর কি, 5 থেকে 7, 8 মধ্যে। মানে বর্তমান প্রাইসটা বাড়তি না কম মনে হচ্ছে? একটু বেশি ভাইয়া, ঈদ তো, আচ্ছা। ঈদের মধ্যে একটু বেশি। আর কোয়ালিটি কেমন? কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। আমি যতগুলো দোকান এখন পর্যন্ত দেখেছি কোয়ালিটি মোটামুটি ভালো। ইন্ডিয়ান না কেন? ইন্ডিয়ান না ভাইয়া, ইন্ডিয়ানগুলো অত ভালো লাগে না। পাকিস্তানিগুলো এখন যতটা এলিগেন্ট লাগে, ইন্ডিয়ানগুলো মনে হয় যে একটু ওল্ড ফ্যাশন হয়ে গিয়েছে, ভালো লাগে না এখন সত্যি কথা বলতে। কেন সেটা তো জানি না, but ভালো লাগে। ঈদ উপলক্ষে কিছু বলার আছে যারা দেখছে আপনাকে? আছে যে যারা দেখছেন অবশ্যই ঈদে সবাই নিজে খুশি হবেন এবং খুশি মানুষকেও করবেন, অন্য খুশির কথা চিন্তা করবেন, নিজের খুশির কথাও চিন্তা করবেন। মানে ঈদটা হচ্ছে খুশি বন্টনের একটা অনেক বড় উৎসব আমাদের জন্য, পবিত্র একটা আনন্দ। আর এই তো। নাম কি আপনার? মাইশা।